তুমি জাস্ট সামান্য একটা মেয়ের জন্য যে স্বপ্ন ভুলে গেলে, তুমি জাস্ট সামান্য একটা মেয়ের জন্য তোমার বাপকে লাথি মেরে দিলে। আমি তোমাদেরকে একটা কথা পায়ে হাত রেখে বলতে চাই, আজ থেকে জাস্ট 2টা বছরের জন্য গায়েব হয়ে যাও। ইউ হ্যাভ টু বি আনঅ্যাভেলেবল ফর এভরিওয়ান। একদম বিচ্ছিন্ন হয়ে যাও। ফোকাস অন ইয়োর ক্যারিয়ার। নিজেকে ভালো জায়গায় নিয়ে যাও। আজকে যেই মেয়ে তোমাকে রিজেক্ট করে দিয়েছে, 2 বছর পর এরকম কয়েক লাখ মেয়ে তোমার পেছনে লাইন ধরে বিয়ের জন্য দাঁড়িয়ে যাবে। যারাই জীবনে সফল হয়েছে, যারাই তাদের জীবনে অনেক ভালো কিছু করেছে, তারা সমাজ থেকে আগে নিজেকে বের করে রেখেছে। বন্ধু বান্ধব চেঞ্জ করেছে। ফ্রেন্ড সার্কেল যার গাঞ্জাখোর, সে নিজেও গাঞ্জাখোর। যার বন্ধু গাঞ্জা খায়, সে নিজেও গাঞ্জা খায়, ঠিক কিনা বলে? যে যেমন তার বন্ধু তেমন। और भी दुख है जमाने में मोहब्बत के सिवा, राहत और भी है वसल के राहत के सिवा, तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है जमी मिलेगी लाखों हंसी, इस जमाने में सलाम तू अकेला तो नहीं, ঠিক কিনা বলে? আরে এক মেয়ে ঠকাইছ তো কি হয়েছে? প্রত্যেক মেয়ে ঠকবাস নয়। তুমি আমাকে চিট করবা, তোমার জন্য একটা বিয়ে জায়েজ। আমি তোমার চিটে করে ভয় পাই না, আমার জন্য 4টা বিয়ে জায়েজ। যদি তুমি তোমার জীবনে ইতিহাস করতে চাও, যদি তুমি তোমার জীবনে সফল হতে চাও, জীবনে তোমার রিস্ক নেওয়া শিখতে হবে। যে রিস্ক নিতে পারে না, সে সামনের ধাপটা ফেলতে পারে না। আচ্ছা, এখানে অনেক যুবক আছে যারা সাইকেল চালাতে পারে, এরকম যুবক আছে না নাই? অনেক যুবক আছে বাইক চালাতে পারে, এরকম যুবক এই মাহফিলে আছে না নাই? যে সাইকেল চালাতে পারে, আমি আসিফ হুজুর হিসেবে আই ক্যান গ্যারান্টি, আমি বলতে পারবো 100 নিশ্চিত হয়ে, যে সাইকেল আজকে চালাতে পারে, সে সাইকেল চালাতে গিয়ে কয়েকবার উল্টায় পড়ছে, তার হাতে খাম হয়েছে, তার পায়ে খাম হয়েছে। যে যুবক বাইক চালাতে পারে, ও বাইক একদিনেই চালাইতে শেখে নাই, হাত ভাঙছে, পা ভাঙছে, খাম হয়েছে, তারপরে সে আজকে বাইক চালাইতে শিখেছে। অতএব তুমি যদি বাইক চালাতে গিয়ে রিস্ক না নিতা, তুমি আজকে বাইক চালাইতে পারতা না, ঠিক কিনা বলো? জীবনে ভালো কিছু করতে হলে রিস্ক নেওয়া জানতে হয়। কথায় বলা হয়, ইফ দেয়ার ইজ নো রিস্ক দেয়ার ইজ মোর রিস্ক। যেই কাজে রিস্ক নাই, সেই কাজে আরো বেশি রিস্ক। এই জন্য, কারণ রিস্ক নেওয়া ছাড়া জীবনে সফলতা দেখা পাওয়া যায় না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? সো ট্রাই টু লার্ন হাউ টু টেক রিস্ক। একটা কথা মাথায় রাখবা, খুব ভালো করে বোঝো, আবার কবে দেখা হবে এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমি চাই আমার এই কথাগুলো তোমাদের হৃদয়কে টাচ করুক। আমি চাই প্রত্যেকটা জীবনে, প্রত্যেকটা যুবক তার জীবনে সফল হোক। আমরা সবাই চাই কি চাই না? অলওয়েজ অলওয়েজ মাথায় রাখবা, আমাদের যেই যুবক ভাইরা, আচ্ছা আমাদের প্রধান অতিথি আশরাফ স্যারকে কবুল এবং মঞ্জুর করুক, পড়েন সবাই আমিন। অলওয়েজ মাথায় রাখবা, যারাই জীবনে সফল হয়েছে, যারাই তাদের জীবনে অনেক ভালো কিছু করেছে, তারা সমাজ থেকে আগে নিজেকে বের করে রেখেছে। বন্ধু বান্ধব চেঞ্জ করেছে। ফ্রেন্ড সার্কেল যার গাঞ্জাখোর, সে নিজেও গাঞ্জাখোর। যার বন্ধু গাঞ্জা খায়, সে নিজেও গাঞ্জা খায়, ঠিক কিনা বলে? যে যেমন তার বন্ধু তেমন। অতএব আজ থেকে প্রথম শিক্ষা, জীবনে সফল হতে চাইলে রিস্ক নেওয়ার দরকার। বলেন সবাই, আছে না নাই? 2 নাম্বার কথা, খুব মনোযোগ বাড়ায় দেন সবাই, আমার কলিজার টুকরা ঠাকুর গায়ের বালিয়াডাঙ্গির ভাইরা। আমি প্রত্যেকটা যুবককে অ্যাড্রেস করে বলতে চাই, জীবনে যেই কাজ করবা ডিসিপ্লিন মেইনটেইন করে চলবা। বলো তো, আমাদের দেশে সোলজার, আর্মি নাম শুনেছেন না আপনারা সবাই? নাম শুনেন না আপনারা সবাই? আর্মি সবচেয়ে বেশি ডিসিপ্লিন মেইনটেইন করে চলে। আমার চিন্তা কেমন জানেন? আমি যখন কোনো একটা কাজ করব বলে নিয়ত করি আমার জীবনে, আমি চিন্তা করি হয় আমি সেই কাজটা করব, নয় আমি মরব। আমি মরার আগেও সেই কাজ করব, যতদিন বেঁচে আছি সেই কাজটা করতে করতে আমি বাঁচবো, ঠিক কিনা বলে? আচ্ছা, এখন বাজে রাত 11টা। অনেক যুবক দেখবেন আজকের মাহফিলে নিয়ত করবে, আসিফ হুজুর আজকে মোটিভেশন দিয়েছে, আজ থেকে আর কোনো অলসতা নয়, কাজ করতেই হবে। বাসায় গিয়ে অ্যালার্ম ঘড়ি নিবে,
ঘড়ি নিয়ে জাস্ট 6টার সময় অ্যালার্ম দিবে, 6টার সময় ঘুমায় আছে, ঘুম ঘুম, হঠাৎ করে অ্যালার্মটা সাডেনলি ভাইব্রেশন হওয়া শুরু হয়ে গেছে। চোখ খুলেছে যুবক, চোখ খুলেই প্রথমেই চিন্তা আসছে, ইসরে আজকে তো রাত জেগে ওয়াজ শুনেছি, আজকে থাক, কাল থেকে দেখা যাবে। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন ঠিক। আচ্ছা, ওই মুহূর্তে যুবক কি করবে? তার মোবাইল ফোনে একটা অপশন আছে, স্নুজ অপশন, স্নুজ, জাস্ট এইটা হটায় দিবে। আচ্ছা, তারপর অ্যালার্ম আবার রিপিট করবে যে স্যার আপনি তো আমাকে অ্যালার্ম দিয়েছিলেন 6টার সময়, আপনাকে ডাকতে হবে, মহারাজ একটু ওঠেন না মহারাজ। কিন্তু মহারাজ কি ভাববে যে কোথায় যেন একটা ফেসবুকে রিলস দেখেছিলাম, টিকটকে দেখেছিলাম যে একটা মানুষের জীবনে সুস্থ থাকতে চাইলে 8 ঘন্টা ঘুমের কোনো বিকল্প নাই। আমার তো 8 ঘন্টা ঘুম হয় নাই। দেখবেন ওই চিন্তা অ্যালার্ম বাজার সময় আপনার মাথায় আসবে, ঠিক কিনা বলেন? এবার একটা হাদিস শোনেন। মানুষ যখন ঘুম থেকে উঠে শয়তান তার মাথায় 3টা গিট বাঁধে। বলেন সবাই, কয়টা গিট বাঁধে? প্রথম গিট কখন খোলে? আপনি জাস্ট উঠলেন, চোখ খুললেন, আপনি পড়লেন ঘুম থেকে উঠার দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জাস্ট দোয়া পড়বেন, অলস্যতার প্রথম গিট খুলে যাবে। এবার যখন আপনি ঘুম থেকে উঠে বেড থেকে উঠে দাঁড়াবেন, আবার আরেকটা গিট খুলে যাবে। 3 নাম্বার, যখন আপনি অজু করবেন আপনার 3 নাম্বার গিটটাও খুলে যাবে। এবার রাসূল বলছেন ফাসবাহা নাশীতাল কলব। 3 নাম্বার গিট যখন খুলে যায় মানুষ তখন পরিপূর্ণ স্বাচ্ছন্দ্য হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায় এবং সে এমনভাবে কাজ করতে পারে যে এই কাজের ক্ষমতা আটকে দেওয়ার কারো কাছে থাকতে পারে না, ঠিক কিনা বলে? অতএব মাথায় রাখতে হবে যে কোনো কাজ করতে গেলে ডিসিপ্লিন মেইনটেইন করতে হবে। 3 নাম্বার কথা বলে আমি আমার কথার ভূমিকার কথার ইতি টানতে চাই। এই যুবক ভাইয়েরা, তুমি কোন মেয়ের জন্য জীবনটা নষ্ট করলা? কোন মেয়ের জন্য? যেই মেয়ের এক ছেলে দিয়ে হয় না, যেই মেয়ের 12 জায়গায় মুখ না মরলে তার শান্তি পাওয়া যায় না। যুবক ভাইরা বলো, তুমি জাস্ট সামান্য একটা মেয়ের জন্য যে স্বপ্ন ভুলে গেলে, তুমি জাস্ট সামান্য একটা মেয়ের জন্য তোমার বাপকে লাথি মেরে দিলে। আমি তোমাদেরকে একটা কথা পায়ে হাত রেখে বলতে চাই, আজ থেকে জাস্ট 2টা বছরের জন্য গায়েব হয়ে যাও। You have to be unavailable for everyone. একদম বিচ্ছিন্ন হয়ে যাও। ফোকাস অন ইয়োর ক্যারিয়ার। নিজেকে ভালো জায়গায় নিয়ে যাও। আজকে যেই মেয়ে তোমাকে রিজেক্ট করে দিয়েছে, 2 বছর পর এরকম কয়েক লাখ মেয়ে তোমার পেছনে লাইন ধরে বিয়ের জন্য দাঁড়িয়ে যাবে। और भी दुख है जमाने में मोहब्बत के सिवा, राहतें और भी है वसल के राहत के सिवा, तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है जमी मिलेगी लाखों हंसी, इस जमाने में सलम तू अकेला तो नहीं, ठीक की ना बोले? আরে এক মেয়ে ঠকাইছ তো কি হয়েছে? প্রত্যেক মেয়ে তো ঠকবাজ নয়। তুমি আমাকে চিট করবা, তোমার জন্য একটা বিয়ে জায়েজ। আমি তোমার চিটে করে ভয় পাই না, আমার জন্য 4টা বিয়ে জায়েজ। অতএব আজ থেকে কোনো মেয়ের জন্য ক্যারিয়ার থেমে থাকবে না। আরে আমি হব সেই অপশন যে অপশনকে চুজ করার জন্য কয়েক লক্ষ মেয়ে সিরিয়াল ধরে লাইনে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা যুবককে ক্যারিয়ারে সফল হওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। 3টা তাকবীর দিবেন তাফসীর শুরু করার পূর্বে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইয়েরা। বিবাহিত ভাইয়েরা একটু কাশি দিবেন। মান সম্মান রাখেন আমাদের একটু, হ্যাঁ। বিবাহিত ভাই যারা এসেছেন সমস্ত লজ্জা কাটায় ফেলেন। আরে আমার তো মনে হয় রংপুরের মাটি হচ্ছে সেই মাটি যে মাটির মধ্যে ঠাকুরগাঁও তো পড়ে, বাট রংপুরের প্রথম ইতিহাস হচ্ছে এই দেশের যে স্বাধীনতা আসছে সেকেন্ড টাইম, তার সূচনা রংপুর থেকেই শুরু হয়েছিল। আওয়াজ যেন কম না হয়। প্রথম তাকবীর দিবেন বিবাহিতরা, সিঙ্গেলরা চুপচাপ থাকবেন। বিবাহিত ভাইরা আমার সাথে তাকবীর দেন, নারে তাকবীর। আপনার নাম্বার পেয়েছেন 75। Now it's time for the single people. সিঙ্গেলরা একটু রেডি হয়ে যাও, কাশি দাও একটা। আল্লাহ জানে কারা জিতে। আমার কোনো ইনজাস্টিস করার চান্স নাই। ক্যামেরা ইজ ওপেন, দে আর রেকর্ডিং মাই ভিডিও।
আমি চাই ইনসাফ ভিত্তিক নাম্বার দিতে। এবার টাইম হচ্ছে সিঙ্গেলদের, বিবাহিত ভাইয়ারা তালা দিবেন মুখে, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। সিঙ্গেল ভাইয়ারা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইয়ারা আমাকে মাফ করে দিবেন। হয় নাই, আপনারা পারবেন না। যার মনে যত কষ্ট বেশি তার গায়ে তত জোর বেশি, তাই না বলো? আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে, পড়েন সবাই আমিন। তারা নাম্বার পেয়েছে আজকে 90 নাম্বার। এবার কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে তাকবীর দিবেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াত থেকে আলোচনা করার চেষ্টা করব। কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে এটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ঠাকুরগাঁওবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। একটু জোরে বলবেন না সবাই মিলে আমিন। আজ আমাদের আলোচনার মূল আলোচ্য বিষয় হচ্ছে দুইটা শব্দ নিয়ে। আমার লেফট হাত দেখবেন, বলেন সবাই কয়টা শব্দ নিয়ে? আসতে হলো, সবাই বলেন কয়টা? এক মৃত্যু, দুই হচ্ছে কবর। আমি সবার থেকে জানতে চাই, এক, একটু জোরে ভাই, এক, দুই, মুখস্থ হয়ে গেছে সবার, আর একবার লাস্ট টাইম, এক, দুই। এবার আমি কোরআন থেকে কিছু আয়াত রিসাইট করতে চাই, জাস্ট টু এক্সপ্লেইন হোয়াট ইজ দ্য ডেথ। মৃত্যু আসলে কাকে বলে? প্রথম প্রশ্ন করতে চাই, এখানে যে যুবক ভাইরা এসেছি আমরা, মুরব্বী আব্বা জান যারা এসেছি, মরতে হবে না এমন কেউ কি এখানে আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন, বলেন সবাই তিনি কে? আচ্ছা আমার দিকে একবার সবাই তাকান তো। হয়তোবা আমাকে আপনারা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব অনেক জায়গায় আগে দেখেছেন, আজকে অনেকে ফেস টু ফেস আমাকে প্রথম দেখছেন। আচ্ছা লজ্জা নাই, কোনো প্রকার কোনো হ্যাজিটেশন নেই। আমি জাস্ট একটা প্রশ্ন করব, মন খুলে উত্তর দিবেন, কোনো ভয় নাই, আমি ধমক দিব না কাউকে। আমাকে আজকে ফেস টু ফেস দেখে, ফার্স্ট টাইম যদিও দেখছেন আমি বুঝতে পারতেছি, বাট আমাকে ফেস টু ফেস দেখে, সোশ্যাল মিডিয়া না, ফেস টু ফেস, আমার বয়স আনুমানিক কত মনে হচ্ছে? আনুমানিক একটা আইডিয়া, নাউজুবিল্লাহি মিন যালিক। 40 কে বললো রে? ওই বেটা, আমারে বুড়া মনে হয়। আচ্ছা 25 একটা পাওয়া গেছে, আর কোনো মতামত? 25। আচ্ছা ওকে, স্টপ স্টপ, থামো থামো, লেট মি টক। না থামো। কেউ বলেছেন 25, কেউ বলেছেন 32, বাট আমার বয়সটা 25ও না, 32ও না, 25-এর উপরে, 30-এর নিচে। মারহাবা বলেন, আমি বানাই বলি নাই। আচ্ছা এখানে এমন কোন মুরব্বী কি আছেন যার বয়স 60 প্লাস? বেয়াদবি নিবেন, একটু হাত তুলবেন। 60 বছর বয়স হয়েছে মুরব্বী কেউ আছে? এই যে আমার আব্বাজান, এই যে আমার আব্বাজান, হাত নামান আব্বাজান, হাত নামান। এবার আমাকে বলেন, মৃত্যু যখন আসবে, মৃত্যু কি বয়স দেখবে? আমার বয়স 25, তাহলে আমার কাছে মৃত্যু পরে আসবে, মৃত্যু কি এমনি আসবে? আল্লাহ কি বলছে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছে, বান্দার প্রত্যেকটা উম্মতের জন্য আমি আল্লাহ সময়সীমা বেঁধে দিয়েছি। যার সময় যখন আসবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না, সঠিক সময়ে মালাকুল মউতকে পাঠিয়ে দিবে একজন, বলেন সবাই তিনি কে? So there is no specific time for death. The death will come on time, it will never late. যার সময় যখন হবে তখনই সে মৃত্যুবরণ করবে। আল্লাহু আকবার। এবার বলেন তো, আমাদের দেশের প্রধান উপদেষ্টা যিনি আছেন তার নাম? এই তোমরা তো আস্তে কথা বললে আমি ওয়াজ কাকে করব? নাম কি? ডক্টর ইউনূস সাহেব। আচ্ছা একটা কথা বলে ফেলি এখানে,
আমি কোনো রাজনৈতিক আলাপ করার জন্য এই মাহফিলে বেসিক্যালি অ্যাটেন্ড করি নাই, বাট কিছু কথা আছে এমন যে কথাগুলো না বললে মুনাফিকি হয়ে যাবে, বেঈমানি হয়ে যাবে, জাতির সঙ্গে গাদ্দারি হয়ে যাবে। সে কথাগুলো কি একটু বলেই ফেলি, যেহেতু টপিকটা চলে আসছে আয়াতের আলোকে। প্রথম কথা হচ্ছে যে 5 আগস্টের পূর্বে আমাদের কোনো ফ্রিডম অফ স্পিচ অর্থাৎ বাক স্বাধীনতা ছিল না। আমরা যখন মাহফিলে ওয়াচ করতাম জাস্ট ভয়ে থাকতাম যে ওয়াচ করতে করতে এই বুঝি কোনো পাতি নেতা এসে ও এত ক্ষমতা, তো আজকে আসো, আজকে আসো, আমি লিখে দিব তোমার পিঠের চামড়া একটাও যুবকরা বাকি রাখবে না আজকের মাহফিলে। আপনার সবাই আল্লামা সাইদি হুজুরের নাম শুনেছেন? এত আস্তে কেন বলে নাম শুনছেন আপনারা? আমাদের কলিজার টুকরা তিনি, আমাদের ভালোবাসার মানুষ তিনি। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করো। আল্লামা সাইদি হুজুর কি বলতেন জানেন? যে আমরা যখন হক কথা বলি আমাদেরকে 3টা গালি দেয়। 1 নাম্বার রাজাকার, 2 নাম্বার জঙ্গিবাদ, 3 নাম্বার মৌলবাদ। এখন উনি একটা জাস্ট অ্যামেজিং এক্সপ্লেনেশন, এই ব্যাখ্যাটা শুনে আমি জাস্ট সাইদি হুজুরের টপ ফ্যান হয়ে গেছি। উনি একটা কথা বললেন যে তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আর ভাবো যে তোমরা জিতে গেছো, আমরা হেরে গেছি। না না না, বরং আমাকে যদি কেউ মৌলবাদী বলে গালি দেয়, রাগ করার জায়গায় আমি সাইদি আরো খুশি হই। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা কেন সুবহানাল্লাহ, এর একটা ব্যাখ্যা আছে। উনি বলতেন যে মৌলবাদী, এই যে দেখেন ওয়ার্ডের বিগিনিংটা হচ্ছে মৌল, শব্দের মূল শুরু হচ্ছে মৌল। উনি বলতেন মৌল আসছে মূল থেকে। মূল মানে কি? মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার বলেন তো গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায়? এই ভয় পায় কেন? আগায় না গোড়ায়? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি করতে যেও না, বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা পড়েছে। ওনার প্রত্যেকটা কথা বাংলার মাটিতে আজকে বাস্তবে রূপ ধারণ করেছে। যে 5 আগস্টের পরে আমাদের প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর ইউনূস সাহেব। তো উনি আজকে জাস্ট ফর অ্যান এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি, ইটস নট দ্য রিয়ালিটি, ইট ইজ জাস্ট অ্যান এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি। উনি আজকে অ্যানাউন্সমেন্ট দিলেন ফর অ্যান এক্সাম্পল যে আমি ডক্টর ইউনূস ইন্টারিম গভর্নমেন্টের, আমি হলাম চিফ, আমি হলাম প্রধান। আমি আমার পুরো বাসাকে চতুর্পাশে ঘিরে দিব। থাকবে সামনে র্যাব ফোর্স, বিডিআর, আর্মি, সোলজার, থাকবে বডিগার্ড, আর চতুর্পাশে লোহা দিয়ে ঘেরা থাকবে। আর আমি থাকবো 4 দেয়ালের মাঝখানে। উপরে থাকবে হেলিকপ্টার, থাকবে সিসিটিভি ক্যামেরা, থাকবে সব সময় অবজারভেশন, পর্যবেক্ষণ, কেউ যেন বাসার ভেতরে ঢুকতে না পারে। এবার আমাকে বলেন, যতই প্রোটোকল দেওয়া হোক, র্যাব, বিডিআর, সোলজার, সেনাবাহিনী, পুলিশ, যতই প্রোটোকল দিক, মৃত্যুর থেকে পালাবে এমন কোনো ক্ষমতা কোনো বাপের কি বাংলাদেশে পৃথিবীতে কোথাও আছে? আমি আস্তে শুনলাম, আছে? দেখেন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ বলছে, বান্দা শোনো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল জুমার ভেতরে আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো শোনো, ও নবী আপনি বলে দেন, তোমরা কি মৃত্যুর থেকে পলায়ন করতে চাও? অসম্ভব, সম্ভব নয়। বরং তোমরা যেখানেই পালাও না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি গভীর এক সুড়ঙ্গ করো আর সুড়ঙ্গের ভেতরে লুকিয়ে যাও, তবুও তোমাকে মালাকুল মউতের মাধ্যমে পাকড়াও করাবে একজন। বলেন সবাই, তিনি কে? এ হচ্ছে মৃত্যু সম্পর্কে 4টা আয়াত বললাম কোরআন থেকে। এবার আসুন আমরা দুইজন কয়ে যায়, এই ব্রাজিল, এই হলুদ গেঞ্জি,
তোর বিয়ে হবে না রে, তোর বিয়ে হবে না, একদম বিয়ে হবে না। কত বড় সাহস দেখছেন, এখনো 12টা বাজে নাই। খবরদার, কেউ যদি উঠে যায় জাস্ট কল মি, আমাকে ডাক দিবেন। কেউ যেন দোয়ার আগে না উঠতে পারে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এটা কাশ দেন সবাই, তাকবীর দেন সবাই মিলে, নারায়ে তাকবীর। আমার প্রিয় ঠাকুর গায়ের ভাইরা, মৃত্যুর আমি সেকেন্ড চ্যাপ্টারে আসতে চাই। এই মৃত্যু হচ্ছে হাদিসের ভাষায় দুই প্রকার। নাম্বার 1, the death of people, those who perform the salah, and number 2 is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। এখন একটা তিতা কথা বলবো, অনেকের গায়ে গিয়ে লাগবে, জাস্ট বলতে বাধ্য হচ্ছি তাই বলছি। এখানের মাহফিলে অনেক মুরব্বী আসছেন, অনেক যুবকরা আসছেন, অনেক মায়েরা বোনেরা আসছেন। আমি লিখে দিতে পারবো অনেকে আসছেন এশারের নামাজটাও পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমিয়ে যায়, ফজরের নামাজটাও পড়বে না। ইভেন অনেক যুবক আছে এখানে, আমার ওয়াজ এখানে বসে বসে শুনছে, বাট ওর মোবাইল ফোন যদি চেক করা যায় এই মুহূর্তে, রাইট নাও, এই টাইমে দেখা যাবে যুবকটা 5 মিনিট আগেও তার গার্লফ্রেন্ডকে মেসেজ করেছে, এখান থেকেই করেছে। অনেক যুবকের যদি মোবাইল ফোনের গ্যালারি চেক করি দেখা যাবে অনেক নর্তকীর উলঙ্গ নাচ সে তার গ্যালারিতে ভিডিও হিসেবে সেভ করে রেখে দিয়েছে, ঠিক কিনা বলে? তাদের মৃত্যু কেমন হবে আজকে আমরা হাদিস থেকে জানব। প্রথমে আমরা জানব নামাজি বান্দার মৃত্যু তার সামনে কেমনে আসবে। আল্লাহর হাবিব কি বলছে জাস্ট কলিজার থেকে শুনবেন, কান দিয়ে নয়, দিল থেকে শুনবেন। আল্লাহর হাবিব বলেন, নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের চামড়ার রং হবে ফর্সা সাদা চেহারা, দেখতে হবে লম্বা তাগড়া যুবক। মালাকুল মওতের দেহে থাকবে লম্বা একটা সাদা জুব্বা। এসেই বলবে নামাজি বান্দার দিকে তাকিয়ে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। হে নামাজি বান্দা, আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, আইনাল খুরুজ, বের হব কোথায়, যেতে হবে কোথায়? আচ্ছা তাকান তো, এইটা আমার হাতে কি? আপনারা মনে হয় মরে গেছেন, ডানে আওয়াজ পাই নাই, জোরের সরে, এটার নাম। আর একবার খেয়াল করবেন, একটু বুঝিয়ে বলবেন, এটা কি গোল না চারকোনা? আর একবার, গোল না চারকোনা? আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দা যখন মারা যাবে তার রুহটাকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর হাদিয়া হিসেবে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাই দিবে। সুবহানাল্লাহ পড়েন আপনারা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, রুহটা কবজ করবে কেমনে? আমার ডান হাত দেখবেন। এই আমার কথা কি বোঝা যায়? একটু বললে ভালো হয়, বোঝা যায়? আমার কোন হাত দেখবেন? ডান হাত দেখেন সবাই। মালাকুল মওত নামাজি বান্দার রুহুকে কবজ করবার জন্য ডান হাতটা জাস্ট আ লিটল বিট একটু পেছনে নিবে। আমি হাদিসটাকে অভিনয় করে বোঝাচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয়। জাস্ট হালকা পেছনে নিবে, তারপরে মালাকুল মওত নামাজি বান্দার রুহের দিকে জাস্ট সফটলি, হালকা ভাবে, নরম ভাবে ডান হাতটা বাড়াবে। যারা নামাজ পড়েন হাদিসটা মনোযোগ দিবেন। যখন রুহটাকে ধরবে হালকা করে টেনে বের করে নিয়ে আসবে। হাদিসে আসছে নামাজি বান্দার রুহু যখন বের হবে, একটা পিঁপড়া কামড় দিলে মানুষ যতটুকু ব্যথা পায় সেই পরিমাণ কষ্ট দিয়ে নামাজি বান্দার রুহুকে কবজ করা হবে। সুবহানাল্লাহ পড়বেন না? কাকে বলে নামাজ? কাকে বলে নামাজের গুরুত্ব? এবার আসেন, যে যুবকরা পর্নোগ্রাফি দেখে, যে যুবকরা প্রেম করে, যেই মেয়েরা বেপর্দায় চলে, যে মুরব্বী, আজকালকার অনেক মুরব্বী চায়ের দোকানে বসে পাবলিকের সামনে, যুবকের সামনে পায়ের উপরে পা তুলে দোকানে ওপেনলি পাবলিক প্লেসে বসে বসে বিড়ি টানে। আমি কি মিথ্যা বললাম না সত্যি বললাম? বলো, তোমরাই বলো। তাদের মৃত্যু কত ভয়ঙ্কর হবে ভালো করে বুঝবেন। বেনামাজির সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের চামড়ার রং হবে
নীলাভ বর্ণের চেহারা। এই হাদিসগুলো যখন আমি পড়ছিলাম আর শুনছিলাম, বিশ্বাস করেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওয়াল্লাহে আমার এই দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পশমগুলো গুজবাম হচ্ছিল, অটোমেটিক দাঁড়ায় যাচ্ছিল। এত ভয়ঙ্কর হাদিস। মালাকুল মউতের চেহারার রং হবে নীলাভ বর্ণের চেহারা, এই দুইটা চোখ হবে টকটকে লাল। জাস্ট ইমাজিন দিস, একটু কল্পনা করবেন মালাকুল মউতের চেহারা কতটা ডেঞ্জারাস, কতটা ভয়ঙ্কর হতে পারে। চোখ হবে লাল, দেহ হবে নীল, পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। যখনই মালাকুল মউত বেনামাজির সামনে দাঁড়িয়ে যাবে, মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে আমার দিকে সবাই দেখবেন। জাস্ট আমি হাদিসটাকে রিয়েলাইজ করাবার জন্য আপনাকে অভিনয় করে বোঝাচ্ছি। জাস্ট মালাকুল মউতের চেহারা বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, হি উইল জাস্ট লুক ফর অন টাইম, একবার জাস্ট দেখবে। দেখার সাথে সাথে তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থরথর 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 করে কাঁপবে, থরথর করে কাঁপবে। আর মালাকুল মউত এক বিশাল উঁচু কণ্ঠে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি যুবক, এই বেনামাজি মা, এই বেনামাজি আব্বাজান, বের হয়ে আসো, বের হয়ে আয়। একটা ধমক যখন দিবে না, মালাকুল মউতের ধমকে পুরো দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠাস করে একটা ভাইব্রেশন দিবে, কেঁপে উঠবে। কিন্তু হাদিসে আসছে মালাকুল মউতের ধমক খাওয়ার পরে রুহুটা বের হবে না। কি করবে রুহুটা? একবার বের হয়ে ডান দিকে দৌড় দিবে, পালাতে চাইবে। হি উইল ট্রাই টু এসকেপ ফ্রম দ্য ডেথ। বারবার ডানে যাবে একবার, বামে যাবে একবার, আরেকবার পেছনের দিকে পালিয়ে যাবে। এবার হাদিসের লাস্ট মেসেজটা বলছেন। আল্লাহর হাবিব বলেন, যখন সে পালিয়ে যাওয়ার ট্রাই করবে, মালাকুল মউত তার বাম হাত পেছনের দিকে নেবে, একদম ব্যাক সাইডে, আর পেছন থেকে হাতটা একটা থাবা দিবে। বেনামাজির রুহকে যখন মালাকুল মউত এমনে ধরবে, তার বুক থেকে যখন ছিঁড়ে ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমনে কেটে ফেলে, ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহুকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। আমি দোয়া করছি, সবাই আমিন বলবেন। আল্লাহ আমাদের সবাইকে তুমি মৃত্যুর আযাব থেকে বাঁচাই দিও। এত আস্তে আমিন বললেন, জোরে বলেন। ওফ খোদা, আল্লাহু আকবার। এই ভয়ঙ্কর মৃত্যুর কথা, এই ওয়াজ শুনেও কেউ যদি নামাজ না পড়ে, তাহলে বুঝতে হবে তার অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, হেদায়েত কখনো আসবে না। এটা বুঝতে হবে আপনাকে। আমি যে ভালো ওয়াইজ আমি তা বলি নাই, আমি ভালো কথা বলি আমি তা বলি নাই, কিন্তু হাদিসগুলো তো ভয়ঙ্কর হাদিস ভাই, 70 গুণ। জাস্ট ইমাজিন করেন তো, জাস্ট ফর অন সেকেন্ড ট্রাই টু ফিল দিস লাইন। একটু বোঝেন, আমি আসিফ হুজুর স্টেজ থেকে নেমে গেলাম, আমার হাতে একটা চাকু আছে, এই হাদিসটা বোঝার ট্রাই করেন, একটু বোঝেন। আমি গিয়ে একজন যুবককে কোনো কথা ছাড়া ধরে বেঁধে ফেললাম, জাস্ট বেঁধে ফেললাম, আর ওর শার্টটা এমনি উঠাই দিয়ে ওর চামড়াগুলোকে ছিলতে শুরু করলাম কোনো কথা ছাড়া। ভাবেন তো যুবকটা কি পরিমাণ যন্ত্রণায় কাতরাবে, কি পরিমাণ সে কষ্ট পাবে। ওর এই কষ্টের চাইতে তার মৃত্যুর সময় 70 গুণ বেশি কষ্ট হবে। এই কথা জেনেও যেই যুবক ফজর পড়তে চায় না, জুমা পড়তে চায় না, রিলেশনশিপ ব্রেকআপ পড়তে চায় না, এটা জেনেও যেই যুবক হারাম প্রেম করে বেড়ায়, জুয়া খেলে বেড়ায়, বিড়ি খেলে বেড়ায়, পর্নোগ্রাফি দেখে বেড়ায়, ওর মতো নিকৃষ্ট কপাল পোড়া আর কেউ হতে পারে না। 70 গুণ বেশি কষ্ট। রূহ যখন কবজ হয়ে যাবে, ব্যাস রূহ কবজ শেষ, কবরের জীবনটা শুরু হয়ে যাবে। কবরে যাওয়ার পূর্বে একটা প্রশ্ন করতে চাই সবাইকে উত্তর দিতে হবে, কিন্তু 90% মানুষ
হয়তো বা ভুল উত্তর দিবে। আগে অ্যালার্ট করলাম যাতে করে আমি সঠিক আনসারটা পেতে পারি। এই যে বাবুরা, আমার দিকে চোখ, হ্যাঁ, আমি কিন্তু সব দেখি, কে কোথায় কি করছে, কে মোবাইল ফোন টিপছে, আমি দেখি। এখানে আমি নতুন না, পুরাতন আমি। আমার দিকে চোখ রাখো, সবাই আমার দিকে চোখ রাখো। বলেন তো ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গির ভাইয়ারা, উত্তর লালপুরের ভাইয়ারা, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? একজন 4টা বলেছে। কে বলেছেন 4টা? আপনার নাম কি? মুরাদ। I got the right answer from this person. Mashallah, I got the right answer. এটাই হচ্ছে মূল উত্তর। কবরের মোট প্রশ্ন 3টা নয়, মোট প্রশ্ন কয়টা? আরে ভাই আমি বলবো তো, একটু বলেন সবাই কয়টা। আমি প্রশ্ন করব, আপনারা আমাকে উত্তর দিবেন বাঘের মতো আওয়াজ করে। প্রথম প্রশ্ন, মার রব্বুক, আমাদের রব একজন। আকাশ তো খোলা, একবার আকাশের দিকে তাকায় বলেন আমাদের সকলের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। গাইতে পারলেন না? আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়েন আপনারা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন না, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে আর একটু জোরে, রবকে। 2 নাম্বার, ওয়ামান নাবিয়ুকা তারিফু হাদার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি মানুষটাকে চেনো? আচ্ছা আমার দিকে তাকান তো, এইটা কি? এত আস্তে বললে তো মন ভরবে না। এটার নাম কি? এটা হটাইছি কারণ যেন আপনারা দেখতে পান, এই জন্য। আরেকবার বামের থেকে আওয়াজটা একটু কম ছিল। এটার নাম কি ভাইজান? আমাকে কেউ পাম্পট্টি দিবেন না, যা বলবেন দিল থেকে। মিথ্যা হলে মিথ্যা, সত্য হলে সত্য, যা বলবেন সেটা মন থেকে বলবেন। আচ্ছা, আমাকে দাড়িতে, চাপ দাড়িতে দেখতে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? মন থেকে বলেছেন তো? অনেক মেয়ে দেখবেন এই নবীর সুন্নাহের দাড়ি রাখলে পাত্র হিসেবে বলে যে আছে 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 আছে। রাগ করবেন না আব্বাজান, আমার মায়ের রাগ করবেন না। ইটস নট ফর এভরিওয়ান, আই ডোন্ট মেজার এভরিওয়ান ইকুয়ালি। সব মেয়ে যেমন খারাপ হয় না, সব মেয়ে তেমন ভালো কিন্তু হয় না। তো যেই মেয়ে তোমাকে বলবে যে আপনাকে আমার দাড়ির জন্য আহামরি জামাই হিসেবে পছন্দ হচ্ছে না, তো তুমি বলবা যে আচ্ছা আপু তাই, আপনার পছন্দ হচ্ছে না তো আপু, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি আপনার সঙ্গে জাস্ট পার্সোনালি 1 মিনিট কথা বলতে চাই, প্লিজ একটু সাইডে আসেন। তো আপু যখন সাইডে আসবে পাত্রী হিসেবে, এবং তুমি একজন পাত্র, তুমি বলবা যে আপু আপনার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ সিংহ পুরুষ পারফেক্ট হবে না, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নাই। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সোজা কথা, ক্রিস্টাল ক্লিয়ার কথা, যেই মেয়ে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আর একবার ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? অতএব যুবক, মাথায় রাখবা, তুমি দাড়ি রাখলে সেই সমস্ত মেয়েরাই দূর হবে যা টিকটকার পছন্দ করে, যেই মেয়েরা গাঞ্জাখোর পছন্দ করে। আর তুমি দাড়ি রাখলে সেই মেয়ে তোমাকে পছন্দ করবে যে ইসলামকে ভালোবাসে, যে নবীকে ভালোবাসে, যে কোরআনকে ভালোবাসে, যে আল্লাহকে ভালোবাসে। ঠিক কিনা বলো? আজ থেকে দাড়ি রাখবা তো? দাড়ি রাখবা তো ইনশাআল্লাহ? আরে যেই মেয়ে দাড়ির জন্য পছন্দ করতে চাইবে না, বলবা আলহামদুলিল্লাহ, একটা ঝামেলা আমার জীবন থেকে বিদায় হয়ে গিয়েছে। ঠিক কিনা বলো? আচ্ছা বলুন তো, 3 নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম? ভয় পেলেন মনে হয়? ধর্মের নাম কি?
ইসলাম কোনো দলমত মানে না। 12 এপ্রিল আমরা সবাই দেখেছি বাংলাদেশের সমস্ত আলেম ওলামা, জামাত ইসলাম বুঝি না, তাবলিগ বুঝি না, চরমনায় বুঝি না, হেফাজত বুঝি না, যেখানে মুসলমানরা মার খাবে সমস্ত দলমত ভুলে গিয়ে ঐক্যতার সঙ্গে কাজ করতে হবে, ঠিক কিনা বলে? এবং আমরা প্রাউডলি বলতে পারি আমাদের একজন ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর আছে, ঠিক কিনা বলে? উনি একবার ডাক দিলে লক্ষ লক্ষ যুবক ময়দানে নামতে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা বলে? আর আমার মনে হয় আগামীর বাংলাদেশ কি আপনারা ইসলামের বাংলাদেশ দেখতে চান না? একটু আসতে হলো, সরি। আর একবার, ইসলামের বাংলাদেশ দেখতে চাই কি চাই না? এখানে অনেক বিএনপির ভাইয়েরা আছেন, আই নো দ্যাট ভেরি ওয়েল আছেন। I respect you from my heart. জামাত ইসলামের ভাইয়ারা, to be honest, I really love you so much. আপনাকে আমি অনেক ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। কিন্তু দুটি কথা এখন বলে ফেলবো, এটাকে গায়ে লাগাবেন না, গায়ে মাখবেন না, যা বাস্তব তাই বলছি। আগামীর বাংলাদেশে আমরা কোনো নারীকে ক্ষমতার চেয়ারে সেকেন্ড টাইম আর দেখতে চাই না। এবং আগামীর বাংলাদেশে আমরা একজন এমন প্রধানমন্ত্রী চাই, যেই প্রধানমন্ত্রী একই সময়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন কথা বলবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এটাই ইসলাম, এটাই ইসলাম। অতএব 3 নম্বর প্রশ্ন আমাদের ধর্মের নাম। এবার হবে 4 নম্বর প্রশ্ন। ফেরেশতা বলবে কি ব্যাপার, এ তো দেখি একটাও আটকায় না, ব্যাপার স্যাপার কি? কিরে বাবা, তুমি কি নকল করেছো নাকি? তোমার ওমা ইলমুক, ওমা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে? আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম, এত আস্তে জোরে বলে কিতাবটার নাম। আল্লাহ বলবে, এই ফেরেশতা, স্টপ, স্টপ, ডোন্ট আস্ক হিম এনিথিং এগেন। আর কোনো প্রশ্ন নয়, যাও আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের বাগান বানায় দাও। আমার বান্দার কবরটাকে তোমরা মেশকে আম্বরের ঘ্রাণ দিয়ে ভরপুর করে দাও, সুবহানাল্লাহ। আমার বান্দার কবরটাকে তোমরা 70 গজ লম্বা করে দাও, সুবহানাল্লাহ। আর একটা হাদিস বলি, বিয়ের প্রথম যে রাত, এই রাতকে কি বলা হয়? এই যে লজ্জা পাইতেছেন আপনারা, বলেন কি রাত? ও তোমাদের তো বাসরাত কখনো হবে না নাকি? আরে হবে তো, বলেন সব, বিয়ের প্রথম রাতের নাম। এবার হাদিস দেখেন, হাদিস দেখেন। ফেরেশতা বলবে, এই নামাজি বান্দা শোনো, নাম কেন মিল আরুস, আই রিপিট এগেন, আমি আবারও বলছি, নাম কেন মিল আরুস, ঘুমিয়ে যাও একজন নববধূর মতো। একজন নববধূ যেমন বাসর রাতে স্বামীর কোলে আরামে ঘুমিয়ে যায়, তুমিও ঘুমিয়ে যাও। কিয়ামত পর্যন্ত তোমার শান্তির ঘুম ভাঙাতে আর কেউ আসবে না, ডিস্টার্ব করতে কেউ আসবে না। সুবহানাল্লাহ। আমার সকল প্রিয় ভাইরা 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন, কেউ যেন বাদ না যায়, কেউ যেন বাদ না যায়। আমার কাছে একটা স্লিপ আসছে, এটা কোনো খারাপ স্লিপ না, একটা আবদার আসছে। তবে আমি সবার থেকে একটা কথা শুনতে চাই। আমার ওয়াজের টাইম হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা হয়ে গেছে, এটা কমিটির সবাই জানে। তবে সব জায়গায় তো নিয়ম দিয়ে না, মাঝে মাঝে তো ভালোবাসা দিয়েও হিসাব করতে হয় নাকি? তাহলে ওয়াজ শেষ করে দেয় এখন নাকি? আরে থাক থাক, বাদ দেন। আচ্ছা, তো সবাই 2 হাত আর একটু উঁচু করেন, সবাই একটা কাশি দেন, আর একটু জোরে। আমি যেই ওয়াদা চাই, ওয়াদা সবার থেকে শুনতে চাই। বলেন সবাই, হুজুর। আর একটু জোরে রেকর্ড হচ্ছে, হুজুর। আমরা ঠাকুর গায়ের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, আমরা কেউ দোয়া না করে উঠে, এবার আমি যেমন করব তেমন করবেন, যাব না। আর একটু জোরে শুনতে চাই, যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার কেউ যদি দোয়া ছাড়া উঠে যায়, হাদিসে আসছে, লা ঈমান আলা লিমান লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক না বলে?
আমাকে জাস্ট 5 থেকে 10 মিনিট সময় দিবেন। আমি আমার লাস্ট কথাটা বলেই আপনাদের স্লিপ যে দিয়েছেন আমি সেই কাজ করব। ভলেন্টিয়ার শুড বি গেট রেডি। ভলেন্টিয়ার্স ভেরি সুন রেডি হয়ে যান। সবাই তাকবীর দেন, নারে তাকবীর। এই একটা প্রবাদ বাক্য আছে না যে শেষ ভালো যার, শেষটা ভালো চান? আজকে মিডিয়ার ভাইরা আসছে, আমাদের প্রশংসা হোক, পুরো বাংলাদেশ দেখুক ঠাকুরগাঁও কত ভদ্র সন্তান। আমরা সবাই চাই চাই চাই। জাস্ট 5 থেকে 10টা মিনিট আমাকে পিন পতন নীরবতা দিবেন। 2 নাম্বার, আমার পারমিশন ছাড়া নট আ সিঙ্গেল পারসন কেউ এই মাঠ ছাড়বেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কবরে যাওয়ার পূর্বে 2টা কাজ করে যাবেন। এই 2টা কাজ বলেই আমি আমার দোয়া করে দিব। হয়তোবা আগামী 3, 4, 5 বছর পরে আবার একদিন দেখা হবে। বলেন সবাই ইনশাআল্লাহ। তাকবীর দিন সবাই মিলে, নারে তাকবীর। 1 নাম্বার আমলটা বলে দিয়ে যাই, আজকেই বাসায় গিয়ে 2 রাকাত তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত নামাজ পড়বেন। এবং এই দেখেন আমি হাত তুলছি, আপনারা আমিন বলবেন, দোয়া করতে হবে না, আমি বলতেছি। আল্লাহকে কি বলবেন দেখেন, আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি আমার জীবনে অনেক অন্যায় করেছি। আল্লাহ পৃথিবীর কেউ দেখে না, আল্লাহ তুমি একমাত্র সত্তা যে আমাকে সবসময় দেখেছো। হ্যাঁ আল্লাহ, আমি আমার জীবনে অনেক জুলুম করেছি, অন্যায় করেছি, নামাজ পড়ি নাই, দাড়ি কেটেছি, আব্বা আম্মার সঙ্গে আল্লাহ অনেক বেয়াদবি করে ফেলেছি। আল্লাহ তুমি মেহেরবানি করে আজকে আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আর একটা দোয়া করবেন, আমি যেভাবে বলি জাস্ট আমিন বললেই এনাফ। বলবেন আল্লাহ আমি তোমার কাছে আজকে দিল থেকে নিয়ত করলাম আগামীকাল রবিবার, এই রবিবার থেকে আমি 1 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বো না। বলেন সবাই ইনশাআল্লাহ। আর একবার বলেন সবাই দিল থেকে আমিন। একটা ছোট্ট ঘটনা আমার জীবনের মনে পড়ে গেল, বলবো না? রাগ করবেন, বাদ দেন, বলি না। আরে বাদ দেন, বাদ দেন। আপনারা সবাই সিলেট নাম শুনেছেন? নাম শুনেছেন আপনারা সবাই? সিলেট। আমার জাস্ট 1 সপ্তাহ আগে সিলেটে আমার প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম শেষ হলো, আমার আগামীকাল প্রোগ্রাম হচ্ছে রাজশাহীর একটা জেলা, নাম হচ্ছে বগুড়ায় আমার প্রোগ্রাম। আমি যখন সিলেট থেকে আসলাম, আমার ফার্স্ট ফ্লাইট ছিল সিলেট টু ঢাকা, সেকেন্ড ফ্লাইট ছিল ঢাকা টু রাজশাহী। কিন্তু সেই দিন সিলেটের ফ্লাইটে এক অবাক করা ঘটনা আমার সাথে ঘটে গেছে, যেটা আগে কখনো আমার সাথে ঘটে নাই। আমি যখন ফ্লাইটে উঠলাম, আবহাওয়া ছিল খুব ঝড়ো আবহাওয়া, বাতাস, মেঘ, বৃষ্টি আবহাওয়া। আমি যখন ফ্লাইটে উঠলাম, ফ্লাইট ছাড়লো, পুরো ফ্লাইট লোড, প্রত্যেকটা সিটে পার্সন বসে আছে, প্যাসেঞ্জার বসে আছে। হঠাৎ করেই সাডেনলি আমার প্লেনটা একটা শেকিং দিল, জাস্ট একটা ঝাঁকুনি মারলো হঠাৎ করে। তা আমি নিজে ঝাঁকুনি খেয়ে কেঁপে উঠেছি। জাস্ট ঝাঁকুনি খাওয়ার পর আমি সবাইকে দেখলাম সবাই সবার দিকে তাকাচ্ছে, বাট everyone was calm and cool. সবাই চুপচাপ আছে, কারণ ফার্স্ট টাইম ঝাঁকুনি মারছে। কিছুক্ষণ পরে the plane started shaking again and again, বারবার, একবার এইদিকে একবার এদিকে, একবার এদিকে একবার এদিকে, কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আর আমাদের অন্তরাত্মাও কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আমি খুব খেয়াল করলাম, কিছু মহিলাকে দেখলাম পকেট থেকে মোবাইল ফোন বের করেছে, বের করে ওই ঝাঁকুনিটা ভিডিও করতেছে। আবার কিছু মুরব্বিকে দেখলাম কালেমা পড়তেছে। আবার কাউকে দেখলাম দোয়া ইউনুস পড়ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাডেনলি আমার ডানে যিনি ছিলেন, হি ওয়াজ গোয়িং টু দুবাই। তার ফ্লাইট দুবাই, ঢাকা থেকে দুবাই যাবে। জাস্ট সে সিট থেকে উঠে গিয়েছে, বলছে কি হচ্ছে এটা, ব্যাপার কি হয়েছে, কি সমস্যা? কিন্তু বিশ্বাস করেন, ওই মুহূর্তে আমি জাস্ট একটা কথা ফিল করেছি, যদি আজকে এই ফ্লাইটটা ল্যান্ড না করে ক্রাশ হয়ে যায়, ইস রে, আমি আমার জীবনে অনেক টাইম ওয়েস্ট করেছি। আই উইশ I could do a lot of good things. যদি আমি ভালো আমল করতে পারতাম, I wish I could perform the salah in every single day. ইস, আমি যদি 5 ওয়াক্ত নামাজ আরো ভালো করে পড়তে পারতাম। আমি আবারও ভাবছি, ইস, আমি যদি আমার সবার কাছে মাফ চাইতে পারতাম,
হয়তো আর কখনো কাছে দেখাই হবে না। এই চিন্তা করতে করতে একটু পরেই ঘোষণা দেওয়া হলো যে এইটা ঝড়ো হওয়ার জন্য এরকম ঝাঁকুনি দিচ্ছে, কেউ হতাশ হবেন না, প্লেন ঠিকঠাক আছে, আমরা খুবই সুন ঢাকায় ল্যান্ড করব সেফলি। এই কথা শুনে একটু সান্ত্বনা পেলাম। তবে ওখান থেকে শিখলাম মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। কবরে যাওয়ার পূর্বে আমরা সকলেই আজ থেকে এই মুহূর্তে তওবা করব, বলেন সবাই ইনশাআল্লাহ। 2 নাম্বার কথা বলেই শেষ করছি, এটা বলা শেষ, দোয়ার দিকে যাব। আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার সম্মান রেখেছেন, আপনার ঠাকুর গায়ের সম্মান রেখেছেন। শেষ কথা বলে শেষ করছি। 2 নাম্বার গুণ হচ্ছে তাকওয়ার গুণ। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই বান্দা সেরা যার মধ্যে ভয় আছে একজনের, বলেন সবাই তিনি কে? আর তাকওয়া মানে কি? কেউ দেখে না, কেউ শোনে না, দেখে একজন, শোনে একজন, বলেন সবাই তিনি কে?